বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এই আমলগুলো আপনাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাবে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য কি? ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা, এসবের থেকেও বড় একটি সৌভাগ্য আছে, আর সেটি হল আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠা। যখন কোনো মানুষ আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তার জীবনে এমন এক শান্তি, বরকত ও সাফল্য নেমে আসে যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত ১৯৫। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বড় বড় অলৌকিক কাজের প্রয়োজন নেই, বরং কিছু নিয়মিত আমল আছে যেগুলো নিয়মিত করলে একজন মানুষ ধীরে ধীরে আল্লাহর নিকটবর্তী হয়ে তোলে। এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব যেগুলো নিয়মিত করলে একজন মানুষ ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে যেতে পারে। ১. ৫ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। একজন মুমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আল্লাহর সাথে একজন বান্দার সরাসরি সম্পর্কের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামাজ। তিরমিজি। যখন কোনো মানুষ নিয়মিত নামাজ আদায় করতে শুরু করে, তখন ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করে। নামাজ মানুষের হৃদয়কে পবিত্র করে, গুনাহ থেকে দূরে রাখে, জীবনে শৃঙ্খলা নিয়ে আসে, আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করে। বিশেষ করে ফজরের নামাজ একজন মানুষের ঈমানের শক্তির একটি বড় প্রমাণ। যারা কষ্ট করে হলেও ফজরের নামাজ আদায় করে, তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে। ২. বেশি বেশি ইস্তেগফার করা। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কখনো গুনাহে স্থির থাকে না। তারা বারবার ইস্তেগফার করে। কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ, আয়াত ১০। ইস্তেগফার করার অসংখ্য উপকারিতা আছে। গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, দুঃখ কষ্ট দূর হয়, জীবনে বরকত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। যদি কেউ প্রতিদিন অন্তত ১০০ বার বলে আস্তাগফিরুল্লাহ, তাহলে ধীরে ধীরে তার হৃদয় পরিষ্কার হয়ে যাবে। ৩. দরুদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০টি রহমত নাজিল করেন। দরুদ পড়ার মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয়, দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, হৃদয়ে শান্তি আসে। সবচেয়ে সহজ দরুদ হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রতিদিন যদি কেউ ১০০ বার দরুদ পড়ে, তাহলে এটি তার জীবনে অদ্ভুত পরিবর্তন আনতে পারে। ৪. গোপনে দান করা। দান এমন একটি আমল যা আল্লাহ খুব ভালোবাসেন। বিশেষ করে গোপনে দান করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কোরআনে বলা হয়েছে, যদি তোমরা গোপনে দান করো তবে তা তোমাদের জন্য উত্তম। সূরা বাকারা ২৭১ নম্বর আয়াত। গোপনে দান করার কয়েকটি বিশেষ ফজিলত: আল্লাহর বিশেষ রহমত লাভ হয়, গুনাহ মাফ হয়, বিপদ আপদ দূর হয়, কেয়ামতের দিন ছায়া পাওয়া যায়। হাদিসে আছে, কেয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তাদের একজন হল যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না। ৫. মানুষের সাথে ভালো আচরণ করা। আল্লাহর প্রিয় বান্দারা শুধু ইবাদতই করে না, তারা মানুষের সাথে সুন্দর আচরণও করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। একজন মানুষের চরিত্রই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে। ভালো আচরণের মধ্যে রয়েছে মানুষকে সম্মান করা, কাউকে কষ্ট না দেওয়া, ক্ষমা করে দেওয়া, হাসি মুখে কথা বলা, সাহায্য করা।
একটি মিষ্টি হাসিও সদকা হিসাবে গণ্য হয়। 6. ধৈর্য ও তাওয়াক্কুল। জীবনে কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কষ্টের সময় ভেঙে পড়ে না। তারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 146 নম্বর আয়াত। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। যখন একজন মানুষ কঠিন পরিস্থিতিতেও বলে, আল্লাহর উপর ভরসা রাখলাম, তখন আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি। 7. নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কোরআন হল আল্লাহর কালাম। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। প্রতিদিন অন্তত 10 মিনিট বা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করার অভ্যেস তৈরি করলে হৃদয় আলোকিত হয়ে যায়। কোরআন মানুষের জীবনে হেদায়েত দেয়, শান্তি দেয়, দুঃখ দূর করে, ঈমান শক্তিশালী করে। অনেক বড় আলেম বলেছেন, তাহাজ্জুদ হল আল্লাহর প্রিয় বান্দাদের একটি গোপন রহস্য। 8. সবসময় আল্লাহকে স্মরণ করা। যারা বেশি বেশি জিকির করে, আল্লাহ তাদের খুব ভালোবাসেন। কোরআনে বলা হয়েছে, তোমরা আমাকে স্মরণ করবে, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152 নম্বর আয়াত। সহজ কিছু জিকির, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট ছোট জিকিরগুলো ধীরে ধীরে মানুষের হৃদয়কে আলোকিত করে। বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো কল্পনার গল্প নয়, এটি বাস্তব এবং যে কেউ চাইলে সেই পথে হাঁটতে পারে। এর জন্য দরকার নিয়মিত ইবাদত, সুন্দর চরিত্র, ধৈর্য, আল্লাহর উপর ভরসা। মনে রাখবেন, আল্লাহ একদিনে কাউকে বড় বান্দা বানান না, বরং ছোট ছোট আমল দিয়েই একজন মানুষ ধীরে ধীরে তার নিকটবর্তী হয়ে যায়। আজ আপনি যদি একটি ইস্তিগফার বাড়ান, একটি দুরুদ বেশি পড়েন, একটি ভালো কাজ করেন, তাহলে হয়তো সেই ছোট আমলই একদিন আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দিতে পারে। তাই আজ থেকেই শুরু করুন, কারণ হয়তো আপনি জানেন না, আপনার এই ছোট আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যেতে পারে। এই আমলগুলো আপনাকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যাবে। পৃথিবীর প্রতিটি মানুষই ভালোবাসা চায়, কিন্তু সবচেয়ে বড় ভালোবাসা হল আল্লাহর ভালোবাসা। যখন কোনো বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন তার জীবন আল্লাহ নিজেই পরিচালনা করেন। তার দোয়া কবুল হয়, তার জীবনে বরকত নেমে আসে এবং তার অন্তরে এমন এক শান্তি আসে যা দুনিয়ার কোনো কিছু দিয়ে কেনা যায় না। আগের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করেছি, যেমন নামাজ, ইস্তিগফার, দুরুদ, দান, সুন্দর চরিত্র ইত্যাদি। এই পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যেগুলো একজন মানুষকে ধীরে ধীরে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দিতে পারে। 1. আন্তরিক তওবা করা। মানুষ হিসেবে আমাদের জীবনে ভুল হবেই। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় আমরা গুনাহ করে ফেলি। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা সে নয় যে কখনো ভুল করে না, বরং সে যে ভুল করার পর আন্তরিকভাবে তওবা করে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এর সাথে থাকতে হবে গুনাহের জন্য অনুশোচনা, সেই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প। যখন একজন মানুষ সত্যিকারভাবে তওবা করে, তখন আল্লাহ শুধু তার গুনাহ মাফি করেন না, বরং অনেক সময় সেই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। এটি আল্লাহর অসীম দয়ার এক মহান নিদর্শন। 2. পিতামাতার প্রতি সদ্ব্যবহার। আল্লাহর প্রিয় বান্দাদের অন্যতম একটি গুণ হল পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। কুরআনে আল্লাহ নিজের ইবাদতের পরেই পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথা বলেছেন। এটি বোঝায় যে ইসলামে পিতামাতার মর্যাদা কত বড়। পিতামাতার সাথে ভালো আচরণের মধ্যে রয়েছে তাদের সাথে নম্রভাবে কথা বলা, তাদের প্রয়োজন পূরণ করা, তাদের দোয়া নেওয়া, কখনো তাদের কষ্ট না দেওয়া। অনেক সময় মানুষের জীবনের বরকত শুধু একটি কারণে আসে, পিতামাতার দোয়া,
আবার অনেক সময় জীবনের কষ্টের পেছনেও একটি কারণ থাকে, পিতামাতার মন ভাঙা। তাই যে ব্যক্তি সত্যিই আল্লাহর প্রিয় হতে চায় তাকে অবশ্যই পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। ৩. মানুষকে ক্ষমা করার অভ্যাস। মানুষের সাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি, কষ্ট, রাগ এসব হওয়া স্বাভাবিক। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা প্রতিশোধ পরায়ণ হয় না, তারা ক্ষমা করতে জানে। কোরআনে বলা হয়েছে, তোমরা ক্ষমা করো এবং উদারতা দেখাও। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? এই আয়াতটি আমাদের একটি গভীর শিক্ষা দেয়। আমরা সবাই চাই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন। তাহলে আমাদেরও অন্যদের ভুল ক্ষমা করতে হবে। ক্ষমা করার মাধ্যমে হৃদয়ের কষ্ট দূর হয়, সম্পর্ক সুন্দর হয়, আল্লাহর রহমত লাভ হয়। মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি শক্তিশালী ঈমানের পরিচয়। ৪. গোপনে নফল ইবাদত করা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি হল গোপন ইবাদত। যে ইবাদত শুধু আল্লাহর জন্য করা হয়, মানুষকে দেখানোর জন্য নয়। এই ইবাদতের মধ্যে থাকতে পারে গোপনে দান করা, রাতের নামাজ পড়া, একান্তে কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। যখন কেউ নির্জনে আল্লাহকে স্মরণ করে, তখন সেই মুহূর্তটি খুবই মূল্যবান হয়ে ওঠে। অনেক আলেম বলেছেন, একটি গোপন ইবাদত কখনো কখনো হাজার প্রকাশ্য ইবাদতের চেয়েও বেশি মূল্যবান হতে পারে, কারণ এতে কোনো লোক দেখানো নেই, শুধু আল্লাহর সন্তুষ্টি। ৫. অন্যের উপকার করা। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হল মানুষের উপকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই উপকার বড় কিছু হতে হবে এমন নয়। উদাহরণ হিসেবে, ক্ষুধার্ত কাউকে খাবার দেওয়া, অসুস্থ কাউকে দেখতে যাওয়া, বিপদে কাউকে সাহায্য করা, কারো মন ভেঙে গেলে তাকে সান্ত্বনা দেওয়া। এই ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। অনেক সময় এমন একটি ছোট্ট সাহায্যই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। ৬. কৃতজ্ঞ হওয়া। আল্লাহর প্রিয় বান্দারা সব সময় কৃতজ্ঞ থাকে। তারা শুধু কষ্টের সময় আল্লাহকে ডাকে না, বরং সুখের সময়ও আল্লাহকে স্মরণ করে। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। কৃতজ্ঞতা প্রকাশের কয়েকটি উপায়: আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর দেওয়া নিয়ামত ভালো কাজে ব্যবহার করা, অন্যদের সাথে সেই নিয়ামত ভাগ করে নেওয়া। যখন একজন মানুষ কৃতজ্ঞ হয়, তখন তার জীবনে বরকত বাড়তে থাকে। ৭. সব সময় ভালো নিয়ত রাখা। ইসলামে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল। একটি সাধারণ কাজও ভালো নিয়তের কারণে ইবাদতে পরিণত হতে পারে, যেমন পরিবারের জন্য কাজ করা, সন্তানদের লালন পালন করা, মানুষের উপকার করা। যদি এগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে এগুলো নেক আমল হয়ে যায়। তাই আল্লাহর প্রিয় বান্দারা সব সময় তাদের নিয়তকে বিশুদ্ধ রাখার চেষ্টা করে। ৮. ধীরে ধীরে নিজের চরিত্রকে উন্নত করা। আল্লাহর কাছে মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হল চরিত্র। ভালো চরিত্রের কিছু দিক হল সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা, অহংকার না করা, মানুষের সাথে নম্র আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে প্রিয় হবে সে ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। একজন মানুষের চরিত্রই তার প্রকৃত পরিচয়। প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয়। এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা যাত্রা। এই যাত্রায় প্রয়োজন ছোট ছোট আমল, আন্তরিক নিয়ত, ধৈর্য, আল্লাহর উপর পূর্ণ ভরসা। মনে রাখবেন, আল্লাহ আপনার প্রচেষ্টা দেখেন। আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে স্থান দেবেন।
হয়তো আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনার ছোট ছোট আমলগুলোই একদিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন একটি ভালো কাজ করবেন, কাউকে কষ্ট দেবেন না, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন, কারণ হয়তো এই ছোট আমলগুলোর মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর অসীম ভালোবাসা। হে আল্লাহ, আমাদের সবার জীবনে হারানো বরকত ফিরিয়ে দিন। আমাদের ঘর, রিজিক ও সময়ে অফুরন্ত কল্যাণ দান করুন। আমাদেরকে আপনার ভালোবাসার তালিকায় অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদেরকে সঠিক ঈমান ও ধৈর্যের সাথে চলার তৌফিক দান করো এবং প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে ধর্মকর্ম চালিয়ে যাওয়ার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।